এই তুই শুনছস, সরকার বলে এই মাসের সব বিল মাফ কইরা দিতাছে, তোর শুধু কাগজপত্র নিয়ে সরকারি অফিসে যাইয়া জমা দিতে হবে। আরে বলসটা কি? এই সখিনা তুই পানির বিল বাইর কর, এই রহিমা তুই গ্যাসের বিল বাইর কর, এই জরিনা তুই বিদ্যুতের বিল বাইর কর জলদি। আরে আচ্ছা যাইস, আগে চল নামাজটা পইরা আসি, আজান দিয়া দিছে। আরে নামাজ এক ফাঁকে পইরা ফেল মনে কোথাও, আগে যাইয়া কাগজ দি জমা দেই বেটা। সরকার ঘোষণা দিছে যে তোর এই মাসের বিল মাফ কইরা দিবে, এটা শুইনা তুই কোনো দেরি করতে প্রস্তুত না, তুই একদম সাথে সাথেই বিল মাফ করানোর জন্য একদম রেডি হয়ে গেছিস, একদম ডিটারমাইন্ড। কিন্তু আল্লাহ যে ঘোষণা করে দিছে যে এই মাসে লক্ষ লক্ষ মানুষদের গুনাহ মাফ করে দিবে, তুই এই গুনাহ মাফ করার জন্য কিন্তু এত ডেসপারেট না। যেখানে তোর বিল হয়তো মাফ হবে এই এক মাসের কয়েক হাজার টাকাই তো, কিন্তু তোর গুনাহ কিন্তু শুধু এই মাসের মাফ হবে এমন না, তোর সারা জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সরকার কোনো বিল মাফ করে নাই, এর জন্য ইউনূস সরকারকে চরম মূল্য দিতে হবে। বাট আমার কথা বলাটার মেইন কারণ হচ্ছে এই মাসে আমরা যেন আল্লাহের কাছে অনেক অনেক আন্তরিকতার সাথে ক্ষমা চেয়ে আমরা যাতে নিজেদেরকে নিষ্পাপ বানিয়ে ফেলতে পারি।